এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে শুভ দীপাবলি, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে দীঘাতে আমরা 4 জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম। তারা 4 জন মিলেই আমরা যাচ্ছি আজকে ধুবুলিয়াতে কালী পুজো দেখতে। তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখতে পাবে তোমরা ঠাকুর ওখানে কীরকম কী প্যান্ডেল হয়, কীরকম ঠাকুর হয়, সে ঠাকুরগুলো তোমাদের দেখাবো আমি। নদীয়ার মধ্যে ধুবুলিয়া এই কালী পুজোয় বিশেষ একটা জায়গা করে নিয়েছে, সেটা তোমরা প্যান্ডেল বা ওখানকার লাইটিং বা মণ্ডপ শোতে দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এটা আমার বাড়ির লাইটিং। এটা হচ্ছে NH-12 ধুবুলিয়াতে ঢোকার আগে এইরকম লাইট দিয়ে সাজিয়েছে। ধুবুলিয়ার বিভিন্ন পূজা কমিটি প্রতি বছর নিত্য নতুন থিম এবং মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শকদের আকর্ষণ করে। এই ধুবুলিয়া অঞ্চলে পারিবারিক বা বারোয়ারির পুজোর পাশাপাশি প্রাচীন তান্ত্রিক মতেও অনেক জায়গায় পূজা সম্পন্ন হয়। এটা হচ্ছে ধুবুলিয়া বাজারের প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছিল যে এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, আমরা একটু অ্যাডভান্স দেখতে চলে এসেছি। যাই হোক, আর দু একটা প্যান্ডেল দেখলেই বোঝা যাবে যে কমপ্লিট হয়েছে নাকি। এটা চলে এসেছি ধুবুলিয়ার ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলে, এটাও কমপ্লিট হয়নি। দেখো তোমরা ভালো করে, রাইট সাইডের ডিজাইনে দুটো লাইট জ্বলছে আর লেফট সাইডে একটা লাইট জ্বলছে। এই ইনকমপ্লিট প্যান্ডেল দেখতেই ভেতরে ঢুকলাম। চলো যাওয়া যাক ভেতরে। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বাইরেটা কমপ্লিট করে উঠতে পারিনি এখনো। আর কমপ্লিট হবেই বা কী করে, আজকে তো কালী পুজোর আগের দিন, আগামীকাল থেকে তো স্টার্ট হচ্ছে কালী পুজো। এবার মনে হচ্ছে কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি, এটাই লাস্ট প্যান্ডেল দেখে কৃষ্ণনগর ফিরবো। কাল বা পরশু আবার আসবো দেখতে। বেলপুকুরের মতো গ্রামগুলিতে প্রাচীন ঐতিহ্য মেনে একসময় জঙ্গল ঘেরা পরিবেশে তন্ত্র সাধনা চলত, যার রেশ আজও সেখানকার পুজো পদ্ধতিতে দেখা যায়। কালী পূজা ও দীপাবলির সময় ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে গ্রামের ঘরে ঘরে কালী পূজার চল এই অঞ্চলের একটি অনন্য বৈশিষ্ট্য। ধুবুলিয়া এবং সংলগ্ন বেলপুকুরের এই পূজাগুলি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি নদিয়ার লোকসংস্কৃতির এক বিশেষ নিদর্শন। না, এটাও কমপ্লিট হয়নি। চলো বন্ধুরা, কৃষ্ণগড়ে রিটার্ন করা যাক। ওখানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আজকে ওইগুলোই দেখে নিই। এটি হচ্ছে কৃষ্ণগড়ের মোংলাপাড়া বারোয়ারির প্যান্ডেল।
এটা হচ্ছে সাথী ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটা কৃষ্ণনগর স্টেশনের একদম সামনেই। এই প্যান্ডেলটা উত্তরপ্রদেশে গোকুলা ক্ষেত্রম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটা দেখে চলে আসলাম কৃষ্ণগড়ের মাদারসাট রেস্টুরেন্টে। মাদারসাটের এই বিল্ডিংটা নতুন চালু হয়েছে এই বছরের দুর্গাপুজোর টাইম থেকে। এই বিল্ডিংয়ে 1000 জন একসাথে বসে খেতে পারবে, সেই রকমই বানানো হয়েছে। কোথায় বসবি? এটাতে? এইটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডের ডিজাইনটা একটু আলাদা। গুগল ক্রোমে এই কিওয়ার্ডটা স্ক্যান করলে একটা লিঙ্ক আসবে, ওটাতে ট্যাপ করলে মেনু কার্ড খুলে যাবে। এই দেখো, আমার বন্ধু মেনু কার্ড চেক করছে। আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে বাটার নান আর স্পাইসি কড়াই চিকেন। এই যে বাটার নানের সাইজ, একটা খেলেই পেট ভরে যাবে। চলো খাওয়া স্টার্ট করা যাক। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, আর স্পাইসি কড়াই চিকেনটা ভালোই ঝাল লাগছিল। ঠান্ডা লাগা অবস্থাতে এই ঝালটা বেশ ভালোই লাগছে। ভালোই ঝাল লাগছে আমার। আসলে গলাটা ফুসফুস করতে দুদিন ঝালটা চাইছিল। বাড়িটা তুল নে না কাছে। আমি অনেকটাই গ্রেভি নিয়েছি। আর এই মাদারসাটে রোবট করে খাবার সার্ভ করা হয়। দেখতেই পাচ্ছ রোবটগুলো কেমন করে খাবার নিয়ে যাচ্ছে। দেখো, সামনে বাচ্চাটা হাত রাখলো বলে ওর সেন্সার ওকে ইন্ডিকেট করলো যে সামনে কোনো অবজেক্ট আছে, তাই জন্য সে পাশ কাটিয়ে চলে গেল। আমাদের খাওয়ার বিলটা পেমেন্ট হচ্ছে। খাওয়া তো হলো, এবার যাচ্ছি ডেজার্টের সেকশনটাতে। দেখি যদি কিছু ডেজার্ট খেতে ইচ্ছা করে তো খাবো। এখানে অনেক ধরনের আইসক্রিম, রসমালাই, কুলপি, কেক, গোলাপজামুন, রসগোল্লা এক্সেট্রা পাওয়া যাচ্ছে। আমরা নিয়েছিলাম রসমালাই।
বিশ্বাস করো, একবার খেয়ে দেখো, দারুণ সুন্দর খেতে। এখন না এইসব খাবি। আর এটা কি কর? একবার খেলে মনে হবে আবার কবে খাবো। কত? 3টে 120 টাকা। চল্লিশ পড়বে। এই দেখো, রোবটগুলো এখানেই রেস্ট নিচ্ছে, অর্ডার আসলেই খাবার নিয়ে ছুটবে। এখন বাজে রাত 10:30 মতো। চলো, আজকের মতো রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করে বাড়ি ফিরবো। এবার রেস্ট নিচ্ছিস নাকি? শুয়ে ছবি তুলে দিচ্ছি, ফুলচন্দন দিয়ে ছবি তুলে দিচ্ছি। লাগছে? রেকর্ডিং হচ্ছে কিন্তু, রেকর্ডিং হচ্ছে কিন্তু। নতুন বিল্ডিংয়ের বাইরেটা ঠিক এইরকম দেখতে। এখন কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই মাদারসাট NH-12 এর ঠিক পাশেই। প্রপার লোকেশন হচ্ছে ভাটজংলা পেট্রোল পাম্পের সাথেই মাদারসাট। আর এটা হচ্ছে পুরনো বিল্ডিংটা। তো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে সেট করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।